কারণ আমি আজকে প্রথমবারের মতন একটা কিছু বানাচ্ছি, চলেন আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই যে It's time to eat meat. কেটে দিও। মাংসটা রান্না করা শেষ। আজকে অনেক ভালো মাংস নিয়ে আসছে, মানে একদম সলিড না। কি যে সুন্দর গন্ধ একটা তালের আসতেছে এই পিওরি থেকে। যাই হোক, এখন এটাকে আগে এটুকু দিয়ে আগে এটুকু দিয়ে মাখাইতে থাকি, কোনো পানি। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও সরাসরি রান্নাঘর থেকে, কারণ আমি আজকে প্রথমবারের মতন একটা কিছু বানাচ্ছি, চলেন আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই যে তালের বড়া বানাচ্ছি। প্রথমবারের মতন বানাচ্ছি, এর আগে তালের বড়াটা আমি কখনো বানাইনি। তো আজকে বানাচ্ছি এই কারণে, ফ্রিজে অনেক অনেক তালের পিউরি ছিল, সেগুলো অনেক দিন হয়ে গেছে, বানাতে হবে। অনেক দিন বলতে বেশি নাই, যে এই সিজনে দিছিল মা। তো ভাবলাম যে এগুলো একটু বানিয়ে খাওয়া যাক। আজকে যেহেতু শুক্রবার দিন একটু নাস্তা পানি তো হয়ই বাসায়, সেই জন্য এগুলো বানাতে বসছি। এখন খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে কেমন হলো। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। সকাল মানেই উঠে দুপুরের রান্না বান্না সব এগুলো অ্যারেঞ্জ করা, এর বাইরে তো কোনো কিছু না। তো যাই হোক, এই যে এখানে আজকে গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা মাত্রই নিয়ে আসছি। আমাদের এখানে গরু জবাই হয় প্রত্যেক শুক্রবারে, যে আমাদের বাসার নিচেই সামনেই। তো ওখান থেকে আমরা সবসময় নেই যখন খাওয়া লাগে আর কি, গরুর মাংস যখন রান্না করি। আর এখানে আজকে একসাথে এগুলো সব কেটে রাখছে, এগুলো ভাজি করব, মানে জাস্ট বেগুনের মতো করে মিষ্টি কুমড়া ভাজি করব। ওটা কিন্তু খেতে মজা লাগে। আর দেখি অনাইজা নাচের ক্লাস থেকে এসে, তুমি নাস্তা করো নি? আসো 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 আসো, না এখানে রুটি দিয়ে গেছি না। এরা খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করে। কেন মা, তোমাকে এত বড় হয়েছে এখনো খাওয়ায় কেন দিতে হবে? না, নাচের ক্লাস থেকে আজকে আর কোনো আপডেট দিছে? দেয়নি। মাংসটাকে এবার সব মশলা দিয়ে দিছি, মাখায়নি। খুবই ভয় ভয় করতেছি, কারণ হাতে এমনিতে অলরেডি লাগছে কালকে মাছের কাঁটা দিয়ে। এখন যদি বাই চান্স এই মাংসর আবার হাড্ডি টাড্ডি দিয়ে লাগে তাহলে তো শেষ। এবং এই হাতটা সরাই দিয়ে মাখাচ্ছি একসাথে করে। এটাও মাখায় নেব, এটার মধ্যেও দেখা যাচ্ছে, একসাথে করে এটাও মাখায় নেব। একবারেই মশলা দিয়ে দিচ্ছি, এটাও মাখায় রেখে দেবো। এখন এই জায়গাটা এবার মা ক্লোজ করে নিয়ে আসো। সাথে বেগুন আর এই মিষ্টি কুমড়াটাও মাখায় নিই। তা ভাজবো, মিষ্টি কুমড়াগুলো ভাজবো, কারণ 2 মেয়ের জন্য, ওরা বেগুন খেতে চায় না। আর অনাইজার তো ভীষণ অ্যালার্জি, বেগুনটা দিইও না। যদিও সবাই বলে মিষ্টি কুমড়া তো একটু অ্যালার্জি আছে, তারপরেও। আর আজকে আমি বেগুন আর এটা একটু অন্যভাবে মাখাচ্ছি। সেটার কারণ হচ্ছে হাতটা কেটে যাওয়াতে আমি ভালো করে মাখাতেও পারতেছি না। সেটা হচ্ছে এর মধ্যে আদা রসুন বাটা আজকে দিচ্ছি একটু, দিয়ে হলুদ মরিচ গুঁড়া লবণ দিয়ে মাখাচ্ছি। তো স্টোরের দিকে আসলাম, কিছু জিনিস বের করব। ওহো, সব এমন ফুল করে রাখছে, কিছুই তো নেওয়া যাবে না এখান থেকে। আজকে ভাবছিলাম যে একটু তালের ওই যে মা গোলা করে দিছিল, সেই গোলাটা এখনও আছে, কোন দিকে যে পড়ছে। আর তো সব একেবারে দুধও বের করতে হবে, দুধের এগুলো বের করে নিই। এমনভাবে সব অবশেষে পাইছি এই তালের গোলার
এটা মা সে 1 বছর আগে দিচ্ছিল, আমি ডিপে রেখে দিছিলাম। ইনশাল্লাহ ভালো আছে। ডিপে রেখে দিলে এরকম তালের এরকম গোলা করে ডিপে রেখে দিলে ভালোই থাকে। এটুকু দিয়ে বানায় ফেলতে হবে। মাংসটা রান্না করা শেষ। আজকে অনেক ভালো মাংস নিয়ে আসছে, মানে একদম সলিড না, সব কিছু মিলানো। করলি আছে, তারপর হচ্ছে সিনার মাংস আছে, আবার একটু রানের মাংস আছে, মানে মিক্সড করে নিয়ে আসছে। এটা অবশ্য দেখে নিতে হয়, না হলে ওরা ওদের ইচ্ছা মতন তুলে দেয়, তখন দেখা যায় যে আর ভালো মাংস পাওয়া যায় না। আব্বুকে বলছিলাম যে আব্বু তুমি একটু যেয়ে নিয়ে এসো, কারণ এটা ভোরবেলায় জবাই করে তো তখনই নিয়ে নিতে হয়। আর অত ভোরে তো আমি ঘুম থেকে আমরা কেউ উঠি না, আব্বু ওঠে। আব্বু নামাজের পরে তো জেগেই থাকে, তো যেয়ে নিয়ে আসছিল এটা। এটা হওয়ার মধ্যে প্রায় হয়ে গেছে, আর গ্যাসের আঁচ এত কমে গেছে সেজন্য আস্তে আস্তে, যাই হোক রান্না প্রায় শেষের দিকে, এটা আস্তে আস্তে থাকলেই হয়ে যাবে। এটা বেশিক্ষণ চুলায় রাখতেও হবে না বেশিক্ষণ। মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি, এখন এগুলো ভাজা হোক। আর এদিকে মাংস রান্নাও হয়ে গেছে আমার, মাংস রান্না কমপ্লিট। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, সেগুলোও করে ফেললাম একবারে। এখন শাওয়ার নিতে যেতে হবে, আর মনে হয় শেষ হতে চায় না। দেখছো কি সুন্দর, এটা মিষ্টি কুমড়া, এটা তোমাদের জন্য করছি। ওকে, হয়েছে মা? মাংসটা কেমন হয়েছে আজকে? মার হাতের রান্না মাংস বাবা মাংসটা কেমন হয়েছে? মাংস খুবই মজা হয়েছে, কিন্তু আমি তো এখনো খাই নাই। বলে কি মা হাতের রান্না মাংস মজাই হয়, তো এই জন্যই বললাম যে খুবই মজা হয়েছে। কালার দেখেই মনে হচ্ছে। ভাত নিচে পড়লো, তাই না? না, পড়লো আমার মনে হয়। আর টাটকা মাংস রান্না করলে মজাই হয় না। হ্যাঁ, টাটকা মাংস রান্না করলে সেটা সব দিক দিয়েই মজা হয়। দেখো না, কোরবানির মাংস সব মজা খুব লাগে রান্না করলেই। কারণ আমি উমাইজারটা মাখাবো। ফ্রিজে রাখা হয় না। চলো উমাইজা, চলো বসো। তালের বড়া বানাবো, সেজন্য আগে আমি একটু ময়দা, এখানে ময়দার চালের আটা একটু মিক্সড করে নিচ্ছি। এই যে এখানে মিক্স করে রাখছি। আর এই যে পিউরিটা এখন এর মধ্যে দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে মাখাবো। দেখা যাক কেমন হয়। প্রথম বানাচ্ছি আমি তালের বড়া, আগে তালের বড়া বানানো হয়নি। তেলের পিঠা বানাইছি, তারপর হচ্ছে চিতই পিঠা বানাইছি, এগুলো বানাইছি। পিঠা আমি খুবই কম বানাইছি, 2-3টা পিঠাই বানাইছি খালি। আরও যে চাপড়ি পিঠা বানাইছি, কিন্তু তালের পিঠা আগে বানানো হয়নি, আজকেই বানাবো পিউরিটাতেই। কি যে সুন্দর গন্ধ একটা তালের আসতেছে এই পিউরি থেকে। যাই হোক, এখন এটাকে একটু একটু করে দিব। আগে এটুকু দিয়ে আগে এটুকু দিয়ে মাখাইতে থাকি। কোনো পানি টানি কিচ্ছু অ্যাড করব না, এটা দিয়েই পুরো আটাটা মাখায় নিব। পানি টানি কিচ্ছু অ্যাড করব না, পুরো এই পিউরিটা দিয়ে এই আটাটাকে মাখাতে হবে। আরও লাগবে, আরও অনেকখানি দিতে হবে। এখানে ধরবা, আমার এই পেটটেটও না আসে না, পেট কিছুই আসতেছে না। এই যে এভাবে করে আটাটা গুলায় নিলাম ময়দার চালের আটা দিয়ে, একটু চিনিও দিয়ে দিছি, সরাবা একটু না। মিষ্টি হয়। এখন এটাকে জাস্ট বড়ার আকারে ডুবা তেলের মধ্যে ভাজবো। জানি না দেই আগে, তারপর আপনাদের সাথে শেয়ার করব যে আমার প্রথম বানানো এই তালের বড়া কেমন হলো। হয়েছে। এই যে এখানে কতগুলো বানায় ফেলছি, এখন বাকিগুলো দিয়ে দিব। দেখলাম না, ওই যে শেপ নাই, ওই যে পেঁয়াজি যেরকম করে করে ছাড়ে, আমরা যে পেঁয়াজু বানাই ডালের বড়া, ওই ঠিক ওরকম করে করেই জাস্ট বিভিন্ন শেপেই পড়বে সেইভাবেই দিয়ে দিচ্ছি। আমি এত গঠন করতেও পারি না। আর আসলে তালের বড়ার তো মানে এক্স্যাক্ট কোনো গঠন নাইও। আমরা তো ছোটোবেলা থেকেই খাচ্ছি, দাদুর বাড়ি থেকে সবসময় পাঠাতো। তবে একটা কথা কি, সব তালের পিঠা কখনো ভালো লাগে না, কারণ এই যে তাল যদি তিতা হয়ে যায় তাহলে সেই তালের পিঠা একেবারেই খাওয়া যায় না। আর এই যে তালও যদি যে পিউরি করে রাখা হয়, তো ডিপে না রাখলে কিন্তু এটা
ডিপে না রাখলে কিন্তু এটা তিতা হয়ে যায়। এই তো হোক। আমি এখনো খাইনি, একটা টেস্ট করলে বুঝবো কেমন হয়েছে। ছুটির দিন কিভাবে বুঝবেন জানেন? এই যে এভাবে কাউকে শোয়া দেখলে বুঝবেন যে আজকে হ্যাপি ফ্রাইডে। হ্যাপি ফ্রাইডের দিনে বাসার পুরুষ মানুষগুলা হ্যাপি স্টাইলে এরকম চাদর মুড়ায় বিকালের নাস্তা খাবে। বলো এখন আমার পিঠা রিভিউ দাও। তুমি সবসময় এরকমই করো পায়েল, এজন্য সবাই মনে করে কি আমি রান্না বান্নাই হয়তো বা জানি না। দেখাচ্ছি আপনি আছেন। এই যে তালের পিঠা, মানে তালের এটা কি বলে, বড়া। বড়া মিষ্টি কম। হ্যাঁ, আলাদা করে চিনি দিচ্ছি। আচ্ছা দেখো আলাদা করে চিনি নিয়ে এরকম ভরায় খেতে হচ্ছে। কারণ আমি মিষ্টি কম দিছি পায়েল। দেখো আমার চিনি খাওয়া যাবে না, তো একটু পিঠাটা খাবো না, এই জন্য একেবারেই কম দিয়ে ফেলছি। কিন্তু দেখো এই চিনিতে আমার বড় মেয়ে, আমার মা বাপ এরা ঠিক আছে। আর পায়েল এমনিতেও চিনি খুব বেশি খায়। চা বসাইছি তোমার। পায়েলের ইচ্ছা হয়েছে রাতে সে পরোটা খাবে, যেহেতু মাংস আছে তার এখন পরোটা খেতে মন চাইছে, তাই ভাত রান্না করে ফেলছি। তারপর বলতেছে না আমাকে পরোটা ভেজে দাও। যাই হোক দেই, কারণ আসলে কিন্তু ভালো লাগে মাংস দিয়ে পরোটা দিয়ে খেতে, কিন্তু ভালো টেস্ট। আর একটা দিয়ে দিলাম, এটা হতে থাকুক। এর মধ্যে দেখি সবার খাওয়া শেষ, পায়েলই বাকি আছে। আমি 2 মেয়ে খেয়ে ফেলছি, এখন ও খাবে। সবার খাওয়াই শেষ, এখন শুধু ও খাবে। 2 মেয়ের খাওয়া, আমার খাওয়া সব শেষ। এগুলো রেডি করে এখন রাতের ডিনার সব শেষ করে তারপরে আজকের দিনের ছুটি হবে। আমরা প্রতিদিনই চাকরির মধ্যেই থাকি, এগুলোও সব চাকরি, এগুলোও সব কাজ। কিন্তু এই যে অফিসে গেলে সবাই মনে করে কাজ, আর বাসায় থাকলে কিসের কাজ? বাসায় তো যারা থাকে তারা এমনি বসে থাকে, পড়াশোনা শিখে বাসায় বসে থাকে। সবার কথাই থাকে এটা, কী লাভ হয়েছে পড়াশোনা শিখে? ওই বাসাতেই তো বাচ্চা কাচ্চা পালতে হচ্ছে। কিন্তু বাচ্চা কাচ্চা পালা, সংসার করা, বাসার কাজ করা যে কত বড় একটা কাজ, সেটা যারা শুধু চাকরি করে তারা বুঝবে না। কিন্তু আবার অনেকেই আছে যারা চাকরিও করছে, বাসাও সামলাচ্ছে, সবই করছে। হ্যাঁ, কাজ টাজ শেষ করে এখন ফ্রি। বিছানা করার আগে ভাবলাম আগে আমি আমার নিজেকে কিছুক্ষণ একটু সময় দিই, মানে মি টাইম। আসলে আমাদের এই যে বাসায় যারা আমরা মারা আছি না, মা গৃহিণী যাকে বলে আর কি, তারা এই মি টাইমটা একদমই পায় না। কিন্তু এটা একটু ব্যবস্থা করে নেওয়া উচিত, কিন্তু আমি নিজেই পাই না। আমি যে বলছি আমি নিজেই নিতে পারি না। তো যাই হোক, এখন সব শুতে যাব, এই যারা সব রেডি শোয়ার জন্য, ঘুমানোর জন্য। আমি তার আগে আসলাম যে আপনাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নেই। বিদায় নিয়ে আবার নেক্সট টাইম নতুন ব্লগে দেখা হবে। আর আজকের পিঠাটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল, পিঠাটা অনেক ভালো হয়েছে। প্রথমবার বানাইছি, মিষ্টি কম হয়েছে, কিন্তু খেতে কিন্তু সত্যি মজা হয়েছে। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ এবং গুড নাইট। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, নতুন একটা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।